প্রথমেই আমি স্বামী বিবেকানন্দের প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করে আর উপস্থিত সবাইকে যথাস্থানে শ্রদ্ধা, ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আপনাদের সামনে আবার কিছু মত উপস্থাপন করছি। তো প্রথমেই বলি যে আমি জন্মসূত্রে হিন্দু, কিন্তু নিরীশ্বরবাদী। অনেকে হয়তো বলবেন যে বিবেকানন্দের নন্দনকাননে নিরীশ্বরবাদীদের মত্ত আনাগ্ন কেন, কিন্তু পরিষ্কারভাবে বলতে চাই যে আমরা কিন্তু মানবতার জাগরণে বিশ্বাসী। অনেকেই বলেছেন, আমিও সেই কথাই জোর গলায় বলতে চাইব, আমরা মানবতার জাগরণে বিশ্বাসী। সেই বুদ্ধদেব থেকে শুরু করে শ্রী চৈতন্য, রামকৃষ্ণ, বিবেকানন্দ, রামমোহন, রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর, এরা প্রত্যেকেই আমাদের কাছে মানব সভ্যতার ইতিহাসে মাইল ফলক হয়ে দাঁড়িয়ে আছেন। তাদেরকে সামনে রেখে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই, এই কথা পরিষ্কারভাবে বলার সময় এখন এসছে। অনেকে উপস্থাপন করেছেন বর্তমান সমাজের হাহাকারময় চিত্রটা অনেকে উপস্থাপন করেছেন। যে বিবেকানন্দ মুচি চণ্ডাল মেথরকে আমার ভাই বলে গিয়েছেন, সেই দেশে আজকে দলিতদের কি অবস্থা? গোঁফ রাখলে উচ্চবর্ণের মানুষেরা তাদের উপর অত্যাচার করে, ধরে বেঁধে পেটায়। ঘোড়ায় চেপে বিয়ে করতে গেলে তাদেরকে ধরে পেটাবে। এমনকি কিছুদিন আগে পেপারে দেখেছেন মোটরসাইকেলে চড়েছে বলে উচ্চবর্ণের লোকেরা তাদেরকে পিটিয়েছে। এই অবস্থা কি আমরা বিবেকানন্দ চেয়েছিলেন বা আমরা চাই? মোটেই চাইব না। সেই কারণেই যে কথা রামকৃষ্ণ বলে গিয়েছেন, জীব সেবাই শিব সেবা, বিবেকানন্দ যাকে আরো এগিয়ে বলেছেন, বহুরূপে সম্মুখতে মার ছাড়ি কথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আমরা সেই মাইলস্টোনকে আরো এগিয়ে নিতে চাই। বিবেকানন্দ 1901 সালে ঢাকায় গিয়েছেন। সেখানে গিয়ে আপনারা জানেন যে হেমচন্দ্র দাস বেঙ্গল ভলেন্টিয়ারের প্রতিষ্ঠাতা, বেঙ্গল ভলেন্টিয়ার ফোর্সের যারা বিপ্লবী বাহিনী ছিল তার প্রতিষ্ঠাতা, তিনি কিছু যুবক নিয়ে তার কাছে গিয়ে বলছেন যে আপনার কাছে আমরা কিছু ধর্মবাণী শুনতে চাই। তখন বিবেকানন্দ বলছেন, তোমাদের লজ্জা করে না? সারা দেশের এই অবস্থা, যেখানে বিদেশি শাসকরা অত্যাচারে জর্জরিত করছে দেশের মানুষকে, সেখানে দেশের মুক্তির কথা চিন্তা না করে, জনগণের মুক্তির কথা চিন্তা না করে তোমরা ধর্মকথা শুনতে চাইছ? তোমাদের লজ্জা হওয়া উচিত। সেই বাণীগুলো আমরা স্মরণ করব না? আমরা স্মরণ করব না বিবেকানন্দের সেই কথা? আমি অপেক্ষায় আছি, সূত্র জাগরণ আসছে, সূত্র জাগরণ আসবেই, সেই জাগরণ আসবে পূর্ব দিগন্ত থেকেই। সেই সূত্র জাগরণ মানে কি? মানুষের, সমান মানুষের, সব মানুষের অধিকারের কথা, বেদনার কথা, সবকিছু, সব মানুষ সমান হবে, সমান অধিকার লাভ করবে, সমান সম্মান লাভ করবে। সবাই এটাই চেয়েছিলেন। কোন ধর্মগুরু বড় ধর্ম বিদ্বেষ প্রচার করতে বলেননি, কোন ধর্মগুরু মানুষের উপর অত্যাচার করতে বলেননি। কিন্তু এখন হচ্ছে, আমরা পিছিয়ে যাচ্ছি। মাত্র 10% মানুষ 70% নিচের তলের মানুষের উপর অত্যাচার করছে, নিপীড়ন করছে, শাসন কামিয়ে এনেছে, জারি করছে। সেটাকে আমরা মেনে নেব? তাহলে তো মানুষ এগোতে পারবে না। রবীন্দ্রনাথ তো বলে গিয়েছেন, যারে তুমি রেখেছো পশ্চাতে সে তোমার টানিবে পশ্চাতে। তাহলে তাদেরকে নিয়ে, সকলকে নিয়ে এগিয়ে যাব। আমাদের বিদ্রোহী কবি নজরুল বলে গিয়েছেন, মূর্খরা সব শোনো, মানুষই এনেছে ধর্ম গ্রন্থ কেতাব, মানুষ এনেছে গ্রন্থ কেতাব, ধর্ম নয় গ্রন্থ কেতাব বলেছেন। আমরা সেটাকে ধর্ম হিসেবে ব্যবহার করতে পারি।